আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিবার্টি সরকার কিচেন। চলে আসলাম কলিজা রান্না করার জন্য। কলিজার মাঝে অনেক প্রকার ময়লা থাকে, রাবারের মতন চামড়া থাকে, এগুলা টাইনা পরিষ্কার করে কলিজা কাইটটা ধুইয়া নিলাম। তারপর একটা পাতিলায় আমি গরম পানি বসাই দিলাম। পানিটা ফুটন্ত পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। তো কলিজার মাছ থেকে অনেক রক্ত, অনেক প্রকার ময়লা বাইর হয়। 10 মিনিট ফুটিয়ে নিলাম। কলিজাগুলো ধুয়ে, ফুটানো কলিজাগুলো ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিলাম। তো আসলে এটা আমার নতুন রাঁধুনিদের জন্য এই কলিজাটার রান্না করতে আসা। পুরানি রাঁধুনিরা তো ভালোভাবেই জানেন কলিজা কীভাবে পরিষ্কার করতে হয়। দেখেন পানিগুলোর মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল কলিজার সিদ্ধ পানিটির মধ্যে। এখন আমি একটা পাতিলা বসাই দিলাম, ওইখানে 1 কাপ সরষের তেল দিলাম। আমার ফ্যামিলিতে অনেক বছর ধরে আমরা সরষের তেল খাই। তারপরে গরম মশলাগুলো আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ দিলাম। এটা গরম হওয়ার পরে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, মরিচ, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলা সব একসাথে দিয়ে আমি তোলটার মাঝে মশলাটা কষিয়ে নিলাম। তো যখন মশলার মাঝে তোলটা ভেসে উঠলো, তখন আমার মশলাটা কষানো শেষ হলো, আমি কলিজাগুলো দিয়ে দিলাম। তো দেখা গেছে যে কলিজাগুলো আমি এখানে মশলার মধ্যে কষানোর পর আমি ফুটন্ত গরম পানি একটু দিয়ে দিলাম। যে পরিমাণ লাগবো মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। তারপরে ঢেকে দিলাম এবং আমার যখনই মাংসটা সিদ্ধ হয়ে আসবে, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে। তো এগুলো কষানো হচ্ছে। তো এদিকে আমার পেজে থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার এটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করতে নিলাম এবং খুব সুন্দর হয়েছে কলিজা রান্নাটা, দেখেন।